বয়স্ক ভাতার লিস্ট কীভাবে দেখবেন? বয়স্ক ভাতার জন্য আপনি আবেদন করেছেন, সেটা অনলাইনে এখনও অ্যাপ্লাই হয়েছে কি হয়নি, অথবা আগে থেকে বয়স্ক ভাতা আপনার করা আছে, সেই লিস্টে আপনার নাম আছে কি নেই, অথবা নতুন করে নতুন সালে বয়স্ক ভাতার লিস্টে আপনার নাম আছে কি নেই, সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইন তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। বয়স্ক ভাতা লিস্ট দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন NSAP, এটি লিখে সার্চ করে দেবেন। প্রথমেই যেটা এসেছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম মিনিস্ট্রি অফ লেখা আছে, তো এইটাতে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে বয়স্ক ভাতার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে বয়স্ক ভাতা তার লিস্ট এখান থেকে দেখা যাবে। তো লিস্ট দেখার জন্য প্রথমে লেখা আছে রিপোর্ট লেখা উপরে, তো এই রিপোর্ট লেখাতে ক্লিক করবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে 3 নম্বরে লেখা স্টেট ড্যাশবোর্ড লেখা, এটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য এইখানে সিলেক্ট করে দেবেন। এইবার এইখানে 4টি প্রকল্প আছে। তো বৃদ্ধ ভাতা লিস্ট এই প্রকল্প প্রথমে 2 নম্বরে যেটা লেখা এটাতে ক্লিক করে দেবেন। এখানে রুরাল অথবা আরবান সিলেক্ট করতে হবে, তো গ্রাম হলে রুরাল সিলেক্ট করে দেবেন। এরপরে এইখানে যে ক্যাপচার কোড লেখা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। এটি ফিল আপ করে নিচে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করতে হবে। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে জেলা সিলেক্ট করতে হবে। তো আপনি যে জেলায় বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। এবার এইখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এবার আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন। এইবার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বয়স্ক ভাতার লিস্ট। তো এটা হচ্ছে বয়স্ক ভাতার লিস্ট। এইখানে যাদের নামের পাশে ইয়েস লেখা আছে তারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছে, এবং যাদের নামের পাশে নো লেখা আছে তারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, এবং যাদের নামের পাশে নো লেখা আছে তাদের নাম এন্ট্রি হয়ে আছে কিন্তু নো মানে টাকা ঢুকছে না। তো প্রথমে রেজিস্ট্রেশন নম্বর এবং নাম, তার বয়স কত হলো, এগুলো সব লেখা আছে। কোন ব্যাংক লিঙ্ক করা আছে সে ব্যাংকও সিলেক্ট করা আছে এইখানে, এবং যাদের নামের পাশে ইয়েস লেখা আছে তারাই শুধু টাকা পাচ্ছে, প্রতি মাসে টাকা পাচ্ছে। তো এইখানে একটি একটি করে মিলিয়ে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই। যদি এখানে নাম থাকে এবং পাশে যদি ইয়েস চিহ্ন থাকে তাহলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এবং নামের পাশে যদি নো লেখা থাকে তাহলে টাকা ঢুকছে না কিন্তু অনলাইন এন্ট্রি আছে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকমই নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।